প্রকৃতির নিবিড় আলিঙ্গনে নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে নাহার এগ্রো ডেইরি ফার্ম। এখানে প্রতিটি দুধের ফোঁটায় মিশে আছে যত্ন, স্নেহ আর দায়িত্বশীলতার ছোঁয়া। শুধু খামার নয়, এটি এক স্বপ্ন, নিরাপদ ও বিশুদ্ধ পুষ্টি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। আর সেই স্বপ্নের সঙ্গী নাহার ফিড মিল, যেখানে প্রতিটি দানায় রয়েছে বিজ্ঞান আর অভিজ্ঞতার ছাপ। গবাদি পশুর সুস্থতা থেকে শুরু করে দেশের কৃষির অগ্রযাত্রা, সবকিছুর মূলে রয়েছে গুণমানের অটল অঙ্গীকার। একটি শেখার যাত্রা, নতুন অভিজ্ঞতার খোঁজে। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এএসভিএম ফ্যাকাল্টি লেভেল 4 সেমিস্টার 1 এর শিক্ষার্থীরা এসেছি তাই নাহার এগ্রো ডেইরি ফার্ম আর নাহার ফিড মিলে। শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবের ভেতরেই দেখতে চাইছি কৃষি, দুগ্ধ উৎপাদন আর আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এই যাত্রা শুরু হয়েছিল 1986 সালে, যখন মাত্র 13 বছরের শিক্ষার্থী রকিবুর রহমান টুটুল মাত্র 900 টাকা এবং মায়ের নাম শামসুন নাহার এর সম্মান ধরে তৈরি করেছিলেন কয়েকশো ফায়োমি জাতের মুরগির ছোট একটি খামার। সেই ছোট উদ্যোগ থেকেই দানা বাঁধে আজকের বিশাল নাহার এগ্রো গ্রুপের। 1990 সালে চট্টগ্রামে তারা আনুষ্ঠানিকভাবে নাহার এগ্রো গ্রুপের যাত্রা শুরু করেন, পোলট্রি এবং ডেইরি শিল্পে দেশের প্রোটিন চাহিদা পূরণে নিয়োজিত হয়ে। আজ নাহার এগ্রোর পরিসরে রয়েছে আনুমানিক 12 লাখ প্যারেন্ট স্টক ব্রয়লার ও লেয়ার চিকেন্স, যেখান থেকে প্রতি মাসে 22 থেকে 24 লাখ মুরগির বাচ্চা উৎপাদিত হয়। 1700 ব্রিডিং ও মিল্কিং কাউস প্রতিদিন 5500 থেকে 6000 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে থাকে। 4টি আধুনিক ফিড মিল মিটসরাই, সিরাজগঞ্জ, যশোর মাসে 40,000 টন পর্যন্ত ফিড উৎপাদন করে থাকে। এছাড়াও তারা দেশ জুড়ে প্রায় 10,000 পোল্ট্রি ফার্মকে মুরগির বাচ্চা, ফিড ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। সম্প্রতি পরিবেশ বান্ধব উদ্যোগে তারা পরিকল্পনা করেছে 2025 সালের মধ্যেই প্রতিদিন 10 লাখ ডিম উৎপাদন ও 50 থেকে 60 টন জৈব সার তৈরি করা। আমাদের যাত্রা শুরু ডেইরি ফার্ম থেকে। সেখানে শেডগুলোতে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও গরুগুলোর আরাম সৌন্দর্যের বৈশিষ্ট্য প্রতিটি কোণে ফুটে ওঠে। ব্যালেন্সড ফিড, ভ্যাকসিনেশন এবং আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, সাইলেজ প্রিপারেশন সত্যিই ছিল মনোমুগ্ধকর। গরু শেডগুলো ভিন্ন ভিন্ন কাজ অনুযায়ী বিভক্ত: কাফ শেড, হেইফার শেড, ডেইরি কাউ শেড, বুল শেড, আইসোলেশন শেড, ম্যাটারনিটি শেড ইত্যাদি। প্রতিটি শেডে পর্যাপ্ত বায়ু চলাচল, পানি ও ম্যানেজমেন্টের চমৎকার যত্ন রয়েছে। দুধ সংগ্রহের পদ্ধতিও এখানে আলাদা। হাতে নয়, বরং অটোমেটেড মিল্কিং সিস্টেম ব্যবহার করা হয় যাতে কোনো দূষণ না ঘটে। সংগ্রহ করা দুধ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাল্ক কুলিং ট্যাঙ্কে, যেখানে রাখা হয় 4 ডিগ্রি সেলসিয়াসে। এই কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত করে দুধ থাকে বিশুদ্ধ, তাজা আর নিরাপদ। ল্যাব টেস্টের মাধ্যমে প্রতিদিনই যাচাই করা হয় ফ্যাট, প্রোটিন, জীবাণু, যাতে প্রতিটি ফোঁটা দুধ হয় বিশ্বস্ততার প্রতীক। তারপর ভ্রমণ চলে নাহার ফিড মিল লের উদ্দেশ্যে, যেখানে 80 টন পার ঘন্টা ক্ষমতা সম্পন্ন ফিড মিল আমাদের দেখিয়েছে কতটা প্রযুক্তিগতভাবে উৎকর্ষ আর দক্ষতায় তারা কাজ করে থাকে। ফিড মিলে ঢুকে প্রথমেই চোখ পড়ে বড় বড় সাইলোতে সংরক্ষিত ভুট্টা, সয়াবিন মিল ও অন্যান্য কাঁচামালগুলোতে। প্রতিটি উপকরণ নির্দিষ্ট মান যাচাই করে গৃহীত হয়, তারপর স্বয়ংক্রিয় মেশিনে চলে যায় মিশ্রণের জন্য। মিশ্রণের প্রতিটি ধাপে থাকে নির্ভুলতা। কোনো র ম্যাটেরিয়ালস অল্প বেশি বা কম হলে পুরো ব্যাচের মান নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এখানে কম্পিউটারাইজড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়, যাতে প্রতিটি উপাদানের পরিমাণ একদম নিখুঁতভাবে মাপা যায়। তারপর আসে পিলেটাইজিং সেকশনে, যেখানে মিশ্রিত উপকরণ উচ্চ তাপে প্রসেস হয়ে তৈরি হয় শক্ত ও দীর্ঘস্থায়ী ফিড পিলেট। এই প্রযুক্তি শুধু ফিডকে টেকসই করে না, বরং পশুর হজম ক্ষমতাও বাড়িয়ে দেয়। সবশেষে প্রতিটি ফিড ব্যাচ তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়। সেখানে রয়েছে পিডিআই টেস্টার, এইচপিএলসি, পোর্টেবল এনআইআর, মাইকোটক্সিন অ্যানালাইজার, স্পেকট্রোফটোমিটার, লেমিনার এয়ারফ্লো সহ আরো অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি। পরীক্ষা শেষে ফিডগুলো সুন্দরভাবে প্যাকেজ হয়ে যায় দেশের বিভিন্ন খামারে পৌঁছে দেওয়ার জন্য।
এই পুরো প্রক্রিয়াটিতে আমাদের চোখে পড়েছিল একটি মাত্র বিষয়, এখানে শুধু ফিড তৈরি হয় না, তৈরি হয় আস্থা ও গুণমানের প্রতিশ্রুতি। যত্নশীল ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় প্রযুক্তি আর পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে নাহার ফিড মিল হলো দেশের অন্যতম আধুনিক ফিড উৎপাদন কেন্দ্র। এই ভ্রমণ শুধু ঘুরে দেখার জন্য ছিল না, এটা ছিল শিক্ষার এক জীবন্ত অভিজ্ঞতা। এখানে আমরা শিখলাম কিভাবে বিজ্ঞান, যত্ন ও দায়িত্ববোধে মিলে গিয়ে আধুনিক কৃষি ও প্রাণী সম্পদ ক্ষেত্রকে দক্ষভাবে পরিচালনা করা যায়। আমাদের এই সফর হয়ে থাকলো এক অনন্য স্মৃতি, যেখানে স্বপ্ন, সংগ্রাম আর প্রযুক্তির সৌন্দর্য এক সূত্রে গাঁথা। নাহার এগ্রো আমাদের চোখে তুলে ধরেছে এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে প্রকৃতির সুর আর প্রযুক্তির স্পর্শ মিলেমিশে তৈরি হচ্ছে নিরাপদ পুষ্টি, টেকসই কৃষি আর সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা শুধু দর্শকই নই, আজ থেকে আমরা প্রত্যেকে এই যাত্রার সহযাত্রী। এই অভিজ্ঞতা আমাদের প্রেরণা দিতে শিখিয়েছে এগিয়ে যেতে এবং একদিন নিজেদের হাতেই এই উজ্জ্বল আগামীর গড়ে তুলতে।